ধনদৌলত যত গোপন থাকে তত নিরাপদে থাকে, তেমনি কিছু কথা এমন আছে যা গোপন রাখলে আপনি নিরাপদে থাকবেন। আজ আমি আপনাকে সেই 7টি কথা বলবো যা যতই আপনজন হোক না কেন সেই কথা কাউকে বলা যায় না। জীবনে এমন কিছু কথা আছে যেগুলো কাউকে বললেই জীবন কঠিন হয়ে যায়। যদি আমি বলি আচার্য চাণক্যের মতে এমন 7টি গোপন কথা আছে যা কাউকে বললে সে আপনাকেই আপনার কথা মনে করিয়েই কষ্ট দেবে, আপনার ক্ষতি করবে, তাহলে চলুন জেনে নেই সেই 7টি গোপন কথা। একদিন আচার্য চাণক্য নদীর ধারে বসেছিলেন। পাশে ছিল চন্দ্রগুপ্ত, শান্ত কিন্তু ভাবনায় মগ্ন। চাণক্য জিজ্ঞাসা করলেন, কি ভাবছ পুত্র? চন্দ্রগুপ্ত বলল, গুরুদেব, প্রতিটি কথা মনে চেপে রাখা কি ঠিক? মাঝে মাঝে মনে হয় যদি সব মনের কথা বলে দিই তাহলে মন হালকা লাগবে। চাণক্য মৃদু হেসে বললেন, পুত্র, এটাই জীবনের সবচেয়ে বড় ভ্রম। এই পৃথিবী সবচেয়ে বেশি ভেঙে দেয় তাদেরকেই যাদের মন সৎ এবং জিভ নিয়ন্ত্রণে থাকে না, যারা সব কথা, অনুভূতি, কষ্ট বা পরিকল্পনা ভেবে না দেখেই অন্যকে বলে ফেলে। যেভাবে ধন রাখা হয় ভাণ্ডারে বন্ধ করে, তেমনি কিছু কথা হৃদয়ে রাখাই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। কথা বলা সহজ, কিন্তু চুপ থাকা এক বিশেষ দক্ষতা। যে এই শিল্পে পারদর্শী হয়ে যায়, পৃথিবী তাকে আঘাত করতে পারে না। তাই এখন আমি তোমাকে সেই 7টি কথাই বলবো যা যতই আপনজন হোক না কেন কাউকে বলা যায় না। প্রথম কথা, নিজের ঘরের সমস্যা কখনোই বাইরের লোককে বলো না। চাণক্য বললেন, জীবনের প্রথম নীতি এই যে ঘরের ঝগড়া, মতভেদ বা কষ্ট ঘরের ভেতরেই রাখো। বাইরের লোকেরা তোমার ব্যথা বুঝবে না, বরং সেটাকেই একদিন তোমার বিপরীতে ব্যবহার করবে। মনে রেখো, নিজের ঘরের গল্প বাইরে গেলে নিজের সম্মানও বাইরে চলে যায়। একবার এক শিষ্য কাঁদতে কাঁদতে বলল, গুরুদেব, আমার বাড়িতে ঝগড়া হয়েছে। বাবা মায়ের উপর চিৎকার করছিলেন, ভাই রাগে বাড়ি ছেড়ে চলে গেছে। আমি এই কথা আমার বন্ধুদের বলে দিয়েছি। চাণক্য গম্ভীর স্বরে বললেন, পুত্র, যখন তুমি নিজের ঘরের ফাটল বাইরে দেখাও, মানুষ সেগুলো জোড়া দিতে নয়, বরং আরও বেশি ফাটতে শুরু করে। মানুষ করুণা নয়, গল্প চায়। এক গ্রামে 2 ভাই প্রতিদিন ঝগড়া করত। একদিন বড় ভাই পঞ্চায়েতে ছোট ভাইয়ের নিন্দা করে দিল। ফলাফল হলো পুরো পরিবারের সম্মান মাটিতে মিশে গেল। ঘরের কথা বাইরে বেরোলেই সম্পর্কের মর্যাদা ধূলিসাৎ হয়ে যায়, বিশ্বাস চূর্ণ বিচূর্ণ হয় এবং মানুষ তোমার দুঃখকে অস্ত্র বানিয়ে নেয়। তাই যতই পরিস্থিতি খারাপ হোক না কেন, নিজের ঘরের কথাগুলো শুধু নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখো, কারণ বাইরের দুনিয়া মলম দেয় না, ক্ষতের উপর লবণ ছিটিয়ে দেয়। দ্বিতীয় কথা, নিজের উপার্জন বা সম্পদের কথা কখনো প্রকাশ করো না। চাণক্য বললেন, দ্বিতীয় নীতি হল তোমার আয়, তোমার সম্পত্তি বা যা কিছু তুমি উপার্জন করেছ তার বর্ণনা কখনো কারো কাছে করো না। মগধের এক রাজা গর্বের সঙ্গে নিজের ভাণ্ডারের ঝলক সবাইকে দেখিয়েছিলেন। সোনার মুদ্রা, অমূল্য রত্ন এবং প্রচুর সম্পদ সবার সামনে রেখে দিয়েছিলেন। মাত্র কয়েকদিনের মধ্যেই প্রতিবেশী রাজ্য আক্রমণ করে সেই ভাণ্ডার লুট করে নিয়ে গেল। ধনদৌলত যত গোপন থাকে তত নিরাপদ থাকে। তার প্রদর্শন করা মানে নিজেকে চোর এবং ঈর্ষান্বিতদের সামনে দাঁড় করানো। ধনী লোকেরা তাদের প্রকৃত উপার্জন সবাইকে বলে না, কারণ তারা জানে যেখানে বেশি মানুষ জেনে যায় সেখানে প্রয়োজন, লোভ এবং সংকটও বাড়ে। যদি কেউ জানে তুমি ভালো আয় করো, তাহলে কেউ সাহায্যের অজুহাতে আসবে, কেউ তোমাকে নিচু দেখানোর সুযোগ খুঁজবে, আর কেউ শুধু এই জন্য হিংসা করবে যে তোমার কাছে আছে যা তাদের কাছে নেই। চাণক্য স্পষ্ট কথায় বললেন, ধন দৌলতের সবচেয়ে বড় রক্ষক হলো তার গোপন থাকা। যদি সবাই তোমার ধনের খবর জেনে যায়, তাহলে মানুষ তোমার মনের শান্তিও কেড়ে নেবে। তাই মনে রেখো, নিজের উপার্জনকে ঢেকে রাখো, যাতে মন স্থির এবং নিশ্চিন্ত থাকে। কারণ যে ধন প্রদর্শন করা হয় তা হয় লুটের কারণ হয় অথবা ঈর্ষার। তৃতীয় কথা, নিজের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো গোপন রাখো। চাণক্য বললেন, পুত্র, যতক্ষণ না কোনো পরিকল্পনা সম্পূর্ণ হয় ততক্ষণ তাকে নিজের মনের ভেতরেই থাকতে দাও। যারা তাদের প্রতিটি পদক্ষেপের ঘোষণা আগেই করে ফেলে, তারা প্রায়ই গন্তব্যে পৌঁছানোর আগেই পথ হারিয়ে ফেলে। এক ব্যবসায়ী ভাবলেন যে তিনি নিজের শহরে মশলার একটি বড় দোকান খুলবেন। তিনি নিজের সমস্ত আত্মীয়, বন্ধু এবং প্রতিবেশীদের আগে থেকেই এই কথা বলে দিয়েছিলেন। পরের সপ্তাহেই এক চালাক লোক তার কথা শুনে সেই একই জায়গায় একই ধরনের দোকান খুলে ফেলল এবং বাজার দখল করে নিল। যখন ব্যবসায়ী পৌঁছালেন ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল।
প্রতিটি চিন্তা একটি বীজ, যদি তা বোনার আগেই সবাইকে বলে ফেলো তাহলে কেউ তা মারিয়ে দেবে অথবা তোমার আগে ফল নিয়ে যাবে। পরিকল্পনার প্রকৃত শক্তি তার নীরবতার মধ্যে থাকে। প্রস্তুতির সময় প্রদর্শনের নয়, কাজ সম্পূর্ণ হওয়ার পরই বলা উচিত। যতক্ষণ যাত্রা চলছে ততক্ষণ চুপ থাকো। তোমার ইচ্ছা, দিশা এবং পরবর্তী পদক্ষেপ এসব তোমার নিজস্ব। এগুলো সবার সামনে এনে তুমি অকারণে বোঝা এবং সমালোচনা নিজের মাথায় নিয়ে নাও। এই দুনিয়া না পরিকল্পনার রক্ষা করবে, না ব্যর্থতার দায়িত্ব নেবে। চতুর্থ কথা, নিজের দুর্বলতা কাউকে বলো না। আচার্য চাণক্য গম্ভীর স্বরে বললেন, পুত্র, যেদিন তুমি তোমার দুর্বলতা অন্য কাউকে বলবে, সেদিনই তুমি পরাজয়ের প্রথম সিঁড়ি স্পর্শ করলে। তক্ষশিলার গুরুকুলে এক শিষ্য প্রশ্ন করল, গুরুদেব, যদি আমরা কোনো আপনজনকে আমাদের কষ্ট, ভয় বা দুর্বলতা বলে দিই, তাহলে কি সে আমাদের বুঝবে না? চাণক্য হেসে বললেন, পুত্র, আপনজনরা প্রায়ই ততক্ষণ সাথে থাকে যতক্ষণ তোমার শক্তি তাদের লাভ দেয়। কিন্তু যেই দিন তোমার দুর্বলতা সামনে আসে এবং তুমি তাদের কোনো কাজে আসছো না, তখন সেই মানুষরা হয় দূরে চলে যায়, নয়তো অল্প কিছুতেই পিছন থেকে আঘাত করে দেয়। তিনি একটি গল্প শোনালেন। এক যোদ্ধা ছিল যে তীর দেখে ভয় পেত। সে তার সবচেয়ে কাছের সঙ্গীকে বলেছিল, যদি যুদ্ধে তীর চলতে শুরু করে তখন আমাকে পিছনে সরিয়ে দিও, আমার ভয় লাগে। কিছু সময় পর সেই সঙ্গী শত্রুর সঙ্গে মিলে গেল এবং যুদ্ধে সবার আগে তীর সেই যোদ্ধার দিকেই ছুড়ল, কারণ সে জানত কোথায় আঘাত করতে হবে, কোথায় তার দুর্বলতা। আর সেই যোদ্ধা না লড়েই মাটিতে লুটিয়ে পড়ল। চাণক্য বললেন, দুর্বলতা ততক্ষণ পর্যন্ত শক্তি যতক্ষণ শুধু তুমি জানো। যেদিন তা অন্য কেউ জেনে যায়, সেদিন তা তোমার বিরুদ্ধে সবচেয়ে তীক্ষ্ণ অস্ত্র হয়ে যায়। তিনি চন্দ্রগুপ্তের দিকে তাকিয়ে বললেন, রাজা সেই হয় যে নিজের ভয়কে তরবারিতে লুকিয়ে রাখে এবং মুখের হাসিতে নিজের ক্ষতগুলো ঢেকে রাখে। তাই মনে রেখো, নিজের ভয়, নিজের কষ্ট, পুরনো ক্ষত এগুলো নিজের ভেতরে রাখো, কারণ দুনিয়াতে অনেক মানুষ সাহায্য করে না, তারা পরাজয়ের তামাশা দেখার জন্য দাঁড়িয়ে থাকে। পঞ্চম কথা, নিজের দানের বর্ণনা করো না। আচার্য চাণক্য হেসে বললেন, পুত্র, যে দান জীব দিয়ে বলা হয় তা পুণ্য নয়, অহংকারের প্রদর্শন। শিষ্যরা জিজ্ঞাসা করল, গুরুদেব, যদি আমরা কোনো গরিবের সাহায্য করি, কোনো ক্ষুধার্তকে খাবার দিই বা কোনো ছাত্রকে শিক্ষার জন্য সহায়তা দিই, তাহলে কি সেটা বলা ভুল? চাণক্য শান্ত স্বরে বললেন, যখন তুমি দান করো এবং তারপর তারই প্রচার করো, তখন তার সাহায্য থাকে না, তা হয়ে যায় আত্মপ্রচার। এক রাজা দরবারে ঘোষণা করলেন, আমি এই বছর 1000টি গরু ব্রাহ্মণদের দান দিয়েছি। মানুষ তালি দিল, প্রশংসা করল। কিন্তু সেই রাতেই স্বপ্নে এক বৃদ্ধ ব্রাহ্মণ এসে বললেন, রাজন, আপনি যা দিয়েছেন তা পুণ্য নয়, কারণ আপনি তা জাহির করে ফেলেছেন। চাণক্য স্পষ্ট বললেন, ডান হাত দিয়ে দেওয়া দান যদি বাম হাতও জেনে যায়, তবে সেটাই বেশি হয়ে যায়। তারপর তিনি বললেন, দান হলো সেই প্রদীপ যা অন্ধকারে জ্বলে, তাকে কেউ দেখুক বা না দেখুক, তার আলো একদিন ফিরে আসে। তাই যদি সত্যিই কারো সাহায্য করো, তবে দুনিয়াকে বলার প্রয়োজন নেই। যা হৃদয় দিয়ে দেওয়া হয়েছে তা ঈশ্বর জানেন, বাকি সব শুধু প্রদর্শন। ষষ্ঠ কথা, অপমান বা পরাজয়ের গল্প কখনো শোনাবে না। চাণক্য বললেন, জীবনে সবাই কখনো না কখনো হারে, অপমান সহ্য করে, কিন্তু সেই গল্প বারবার বলতে থাকা মানে নিজের ক্ষত নিজে খুঁড়ে তোলা। তিনি চন্দ্রগুপ্তকে বললেন, এক যোদ্ধা পরাজয়ের পর প্রতিটি গ্রামে গিয়ে বলেছিল, আমি হেরে গেছি, আমাকে প্রতারণা করা হয়েছে। কিছু মানুষ সহানুভূতি দেখালো, কিন্তু বেশিরভাগ মানুষ তাকে নিয়ে হাসল। আর যখন সে আবার যুদ্ধে নামল, তখন সবাই তার পরাজয় দেখার অপেক্ষায় থাকল। চাণক্য বললেন, যদি অপমান পাও, তাকে নিজের শক্তিতে রূপান্তর করো। যখন তুমি নিজের দুঃখ সবাইকে বলো, তখন মানুষ সহানুভূতি নয়, হিসাব করে কোথা থেকে তোমাকে ভাঙা যায়। তিনি বললেন, দুনিয়া তোমার কান্নায় বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে তোমার শক্তিতে। তাই যখন হারো, তখন বলো না আমি হেরে গেছি। নিজেকে বলো, এখন আরও শক্তভাবে দাঁড়াতে হবে। সত্যিকারের বিজয় সেই যে নীরবে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়। সপ্তম কথা, নিজের আবেগ যেমন রাগ, মোহ বা যন্ত্রণা কারো সামনে প্রকাশ করো না। চাণক্য বললেন, মানুষের সবচেয়ে বড় রহস্য তার মন। যে সবার সামনে নিজের মন খুলে দেয়, সে সবার আগে ভেঙে পড়ে।
যখন তুমি কাঁদো, রাগান্বিত হও বা ভালোবাসায় জড়াও আর এগুলো অন্যদের সঙ্গে ভাগ করো, তখন মানুষ সহানুভূতি নয়, সুযোগ খোঁজে। তারা ভাবে তোমার দুর্বলতা কোথায় এবং কিভাবে তোমাকে সেখানে আঘাত করা যায়। যদি কাউকে বলে দাও তুমি কার উপর রাগান্বিত, সে কথাই একদিন শত্রুর হাতে পৌঁছাবে। যদি কাউকে বলে দাও তুমি কার প্রতি আসক্ত, সে মানুষরাই সেই আসক্তি ভাঙার চেষ্টা করবে। আর যদি নিজের যন্ত্রণা প্রকাশ করো, মানুষ তার সমাধান নয়, ফায়দা খুঁজবে। আবেগও এক ধরনের ধন, যা লুকিয়ে রাখলে শক্তি হয়, দেখিয়ে দিলে দুর্বলতা। চাণক্য চন্দ্রগুপ্তকে বললেন, রাজা সেই যে ভেতরে আগুন হয়ে জ্বলে কিন্তু বাইরে থেকে শীতল ছায়ার মতো থাকে। যাকে দুনিয়া বুঝতে পারে না, সেই সবচেয়ে শক্তিশালী। চন্দ্রগুপ্ত মাথা নিচু করে বলল, গুরুদেব, আমি বুঝে গেছি, ভালোবাসা যতই থাকুক, কিছু কথা গোপন রাখাই বুদ্ধিমানের কাজ। চাণক্য মৃদু হেসে বললেন, পুত্র, এই নীতিগুলোই জীবনের সবচেয়ে বড় নীতিকথা। তারপর কেউ তোমাকে ভাঙতে পারবে না। তো বন্ধুরা, যতই কাছের মানুষ হোক না কেন, এই 7টি কথা নিজের হৃদয়ে রাখুন। এই কথাগুলোই তোমার চরিত্র, শক্তি আর মর্যাদার প্রকৃত রক্ষা কবচ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিন আর কমেন্ট করে জানান চাণক্যের কোন নীতিটা আপনার জীবনে সবচেয়ে বেশি মন ছুঁয়ে গেল। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সকলকে।